আসসালামু আলাইকুম। রাস্তা বন্ধ করে রাখছে, কাজ হচ্ছে কাজ হচ্ছে। এখন আবার পেছনের গলি দিয়ে যেতে হবে। ওকে, নো ইস্যুস। একটু লেট হয়ে গেল আর কি। আমি এই দিকে আসলাম আর রাস্তারও কাজ ধরলো। হ্যাঁ, আমার তো হেলমেট নাই ভাইয়া। না, ওইখানে সার্জেন্ট থাকে আর কি। আচ্ছা 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 আচ্ছা। লাগাই দিছেন দিছেন লাগায় বাধ্য হয়ে এই অভিশপ্ত রাস্তায় ঢুকলাম। কারণ হচ্ছে লেক সাইডের রাস্তার কাজ হচ্ছে। আমিও এই রুটে আসলে আসলাম, মানে এই রুটে বাসা নিলাম আর রাস্তারও কাজ ধরলো। মাশাআল্লাহ। এনিওয়ে, এই বাড্ডার রাস্তা থেকে আজকে আপনাদের সাথে কথোপকথন শুরু করি। আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ 1 মাস পর আমি একটা ভিডিও দিয়েছি অ্যান্ড আজকে আপনাদের সাথে একটু কথাবার্তা সাক্ষাৎ করছি। এদিকে সকাল সকাল গ্যাঞ্জাম। ওকে 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 ওকে, ইউ আর রাইট। আমি এই ধরনের সিচুয়েশনে অলওয়েজ পিছিয়ে পড়ি, কিন্তু আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম। যেখানে আমার অফিসে যেতে লাগে হচ্ছে 7 মিনিট থেকে 10 মিনিট, আর সেখানে আমার আজকে কতক্ষণ লাগে আল্লাহ ভালো জানেন, জাস্ট বিকজ এই রাস্তাটা বন্ধ। দেখো, সোনার ছেলেরা, সোনার দেশের সোনার ছেলেরা তাও তো খুব সভ্যভাবে এক কর্নার ধরে আর কি আসতেছে রঙে। কিছু আছে একদম মাঝখান থেকে চ্যাও করে চলে আসে, শ্যাও করে। ইয়ে, আর সিএনজি এমন একটা বাহন যেটা ধরেন যেখানে যেতে পারবে না ও সেখানে ঢুকাই দিবে, দিয়ে এবার দাঁড়ায় থাকবে। দেন হচ্ছে পেছনে যেই মানে 2 চাকার 3 চাকার বাহন আছে তারা হচ্ছে ঠায় দাঁড়ায় থাকবে আর কি। বহুদিন পরে এইভাবে একটানা থ্রটেল ধরতে পারলাম আর কি। একটা ভাই লিফট চাইলো, বাট আনফর্চুনেটলি আমি আসলে মানে লিফটটা দিতে পারলাম না। এর অনেকগুলা কারণ আছে, তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে
আমার সাথে পিলিয়ন হেলমেট থাকে না, অর্থাৎ আমি ইচ্ছাকৃতই রাখি না, কারণ আমার পিলিয়ন হেলমেটটাই আমি এখন পরে আছি। আর আমার যেই মেইন হেলমেট সেটা হচ্ছে আমি মানে ট্যুর পারপাজে রেখেছি আর কি। এই যে লাইন দেখছেন, এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গিয়েছি এবং যাইও মাঝে মাঝে যখন বাইক নেই না। তো মানুষের যেই চাপ এবং যেই ভোগান্তি সব জায়গাতে সব শ্রেণীতে আছে। ও আল্লাহ, এদিকে তো রিক্সা উল্টানো, মামলা চলছে, ধরছে একের পর এক। জানি না আজকে, কখনো তো এরকম দেখি না এই জায়গাটায়, বাট আজকে স্পেশালি কি আই ডোন্ট নো, মেবি কিছু না কিছু আছে। এনিওয়েজ, আমরা সোজাসুজি অফিসের দিকে হেড করি। ও আল্লাহ, এ কি এই পরিমাণ জ্যাম! তাহলে কবে পৌঁছাবো অফিসে? নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে। আজকে কি কোনো ঘটনা আছে নাকি? ও আল্লাহ, নো 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 নো, কেউই সিগন্যাল মানতেছে না, কারণ অফিস আওয়ার। কি একটা অবস্থা, দুই দিক থেকে চাপ। মানে আত্মা পরাণ কলিজা অনেক বড় হওয়া লাগবে আর কি, অনেক বড়, মানে অনেক বড়। ঢুকিয়ে দিয়েছি। মিনিট কাউন্ট কই, দেখা যায় না কেন? এটা বন্ধ করে রাখছে। যেটা বলছিলাম, এই যে নতুন বাজারে যেই ঢাকার চাকা, গুলশান চাকা যে বাস, দেন হচ্ছে পুলিশ প্লাজায় যেই বাস থাকে 25 টাকা ভাড়া সর্বনিম্ন। তো স্পেশালি নতুন বাজারে যেই টিকিট কাউন্টারের লাইন থাকে, সেই টিকিট কাউন্টারের লাইন দেখলেই যে কোনো সুস্থ মানুষের মাথা ঘুরবে, যারা আসলে এই রুটের যাত্রী না। দেন টিকিট কোনোভাবে আপনি কাটতে পারলেন, দেন হচ্ছে যখন বাস আসবে, বাসের জন্য যে লাইন থাকে, কারণ অনেক সময় আপনার একটা দুইটা বাস মিস হয়ে যায়, দেন হচ্ছে 3 নম্বর বাসে আপনাকে উঠতে হয়। তো আপনি 25 টাকা দিয়ে ঠিকই টিকিট কাটলেন, বাট যে যতটা না দূরত্ব গুলশান 2 পর্যন্ত, তার থেকে মানে হেঁটে আসলে তার অর্ধেক সময় আপনি চলে আসতে পারেন। কিন্তু আমরা আসলে ইউজ টু বিধায় আমরা ওই বাসে উঠি, কিন্তু ভোগান্তির আসলে কোনো কম নাই। মানে এখানে আমি জানি না কোনো সলিউশন আছে কিনা, বাট আমরা যেটা ফেস করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ। 13, 13, 10, 13, তার মানে হচ্ছে 10টা 9, 30 সেকেন্ডস, 28 সেকেন্ডস আমাকে যেতে দাও। আমার সোজা যেতে হবে। ওই দেখো স্পিড সিএনজির, যে কোনো ক্রসিংয়ে যে কি স্পিডে এরা আসে। আর মাশাআল্লাহ, এই মেইন রোডগুলোতে যারা সাইক্লিস্ট আছে এনারাও যে নির্ভীক, এনাদের আসলে কলিজা আছে, ডেফিনেটলি কলিজা আছে। হ্যাঁ, এই দেখেন, ও আমাকে চাপ দিয়ে মোটামুটি ওর জায়গা বের করে সুন্দরভাবে চলে যাবে। আমার অফিস
মানে দেখা যাচ্ছে আমি চলে এসেছি, বাট এখন কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে আল্লাহু আ'লাম। বাজে 10টা 14। Thank you. ডান উইথ টুডে। কিন্তু এত কনজেস্টেড ভাবে রাখা বাইক অফ হিরোর স্কুটার, MT-15 কিনতে কিনতে কতগুলো হায়ার সিসি বের হয়ে গেল। জ্যাম বিরক্তিকর, যদিও সিগন্যালে থাকলে আসলে 2 থেকে 3 মিনিট ওয়েট করলে সিগন্যাল ছেড়ে দেয়, আবার সিগন্যালের ইস্যু হচ্ছে একটা ছাড়লে আরেকটা। কি একটা অবস্থা! সেন্ট্রাল মসজিদের রোড দিয়ে বের হব। জ্যাম জ্যাম, ক্ল্যাশ ক্ল্যাশ ক্ল্যাশ, ক্ল্যাশ আর ক্ল্যাশ। লেফট 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 লেফট। বাম পাশের গাড়ি, বাম সাইড থেকে ডান পাশের গাড়ি, কি যে একটা অবস্থা! আমার কেন জানি এই যে 520, 530 ই সিরিজের, ই ক্লাসিক এই সিরিজের BMW সব থেকে বেশি ভালো লাগে কম্পেয়ার টু আদার BMWs। মানে এটা হচ্ছে প্রেফারেন্স আর কি। রিল্যাক্স। হাই, নাইস, মাশাআল্লাহ, সেই মানে একে আমার চেইনে লুপ করা নাই, মানে খুবই খারাপ অবস্থা, খড়খড় খড়খড় করতেছে চেইন, মানে কোন সময় যে ছিঁড়ে যায় আল্লাহু আ'লাম। দেন হচ্ছে বাইকের একদমই কোনো যত্ন নাই, ওয়াশ নাই, মেইনটেনেন্স নাই, তার মধ্যে ইঞ্জিনটা ভরে মানে কর্দমাক্ত হয়ে আছে, পুরো মাড বাইকের মতন অবস্থা আর কি বাইকের। আমি টাইমও পাচ্ছি না আর সুইটেবল প্লেসও পাচ্ছি না, যেটা মানে টু বি ভেরি অনেস্ট। ডাইন বাম করেন কেন ভাই? মেজাজটাই খারাপ হয়ে যায়। কারো বল্টু খুলে গেছে।
এটাও